হাই ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমাদের সবাইকে একসাথে দেখছো। হ্যাঁ বলছি, দাঁড়াও। আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো আমার কাকার মেয়ের বিয়ে ছিল। তো আমরা সবাই মিলে একটু দূরেই আমাদের বাড়ি থেকে, তো সবাই মিলে ওখানেই যাচ্ছিলাম। আর এই যে আমরা নেমে পড়েছি বাইক থেকে। তো এই যে কাকু কাকিমা, বোন ভাই সবাই আছে। তো পাশের বাড়ির কাকা কাকিমা, কিন্তু তাও মানে খুবই নিজের আর কি। তো এই যে দেখো আর একটা কাকিমা, মানে এটা বড় কাকিমা হয়। সবাই মিলে একসাথে ঢুকছিলাম। আর আমার মাকে দেখতেই পাচ্ছ, চাদর মুড়ি দিয়ে মনে হচ্ছে কতই না শীত পড়ছে। তো অনেক বলার পরে পরে চাদরটা খুলেছিল। আর আমার বোন মানে ক্যামেরা ধরে দিচ্ছিল। তোমরা দেখতে পাবে একটু পরে ওকে। ও একটু লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না। তাও আজকে নিয়ে এসেছি আমি অনেক বলে। তো ও অনেকক্ষণই ভিডিও করে দিয়েছে আমার। দেখো আর প্যান্ডেলটা মানে কি বলবো, এত সুন্দর করেছিল। এটা আমার দিদি হয়, দারুণ করেছিল প্যান্ডেলটা। আর ওদের বাড়ির ভেতরে ঢুকতে অনেকটা গলি, তো মানে খুবই ভালো লাগছিল ওই গলির ভেতরে মানে যেতে আর কি। আর এই যে দেখছো ওই সামনে একটা দাদু যাচ্ছে, ওই জন্য মানে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, নাহলে উনি যেতে পারবে না। আর এই যে সবাই মিলে যেতে যেতে আমার একটা বোনের সাথে মানে পেছনে ও আসছিল, তো ডাকলো। এই যে দেখো এই বোনটা, এখানেই বিয়ে হয়েছে, আমাদের বাড়ির পাশে বাড়ি। এই যে ওর হাজবেন্ড, মানে বোন মানে কি বলবো, এত ভালো সম্পর্ক ওর সাথে আমার, মানে বন্ধুত্বের মতো খুব ভালো সম্পর্ক। ওর শাশুড়ি মাও ছিল। তো এই যে সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম বিয়ে বাড়ির মধ্যে। এই যে বোনকে আমি বলছিলাম, দে তোর একটু আমি ভিডিও করে দিই। এই যে সেই বোন, ও খুব লজ্জা পায়। আর এই যে যেই দিদির বিয়ে, মানে ওখানে অনেক ভিড় ছিল, সবাই ছবি তুলছিল। এই যে আমি তো অনেক কষ্টে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। এই যে দিদিকে তো খুব সুন্দর লাগছিল আজকে। তোমরাও বলো কেমন লাগছে। খুবই সুন্দর লাগছিল। আর এই যে জিনিসপত্র, ছল্লাতলা অনেক। আর দিদির বিয়ের লগ্ন মানে অনেক রাতে ছিল, ভোর 4টের সময়। ওই জন্য মানে জামাইবাবু আসতে একটু লেট হয়েছিল। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার দিকে যাচ্ছিলাম। এখানে অনেক কিছুর স্টল ছিল, মোমো, ফুচকা, পকোড়া, কফি। আমি খাইনি ওগুলো। তো আমি, সবাই জানো আমি একটু অসুস্থ, তাও এসেছি বিয়েবাড়ি। এই যে খাওয়ার দিকে চলে এসেছি, কারণ রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। আর আমার ছেলে আছে, তো ওই জন্য বসতে হয়েছিল তাড়াতাড়ি। আর দেখো খাবারের জায়গাটা দেখো জাস্ট কত বড়, তাও কত মানে লোকজন। তো ভালোই লাগে একসাথে এইভাবে মানে সবাই মিলে যেতে, বেশ মজাই হয়। আর মানে পাড়ার সবাই ছিল, নিজের আত্মীয়রাও ছিল, ভালো লাগছিল। তো এই যে দেখো আমরা বসে পড়েছি প্রায়। আর এই যে আমার এটা নিজের কাকা, মানে নিজের কাকা মানে আর এক দাদুর ছেলে। আর এই যে মেনু কার্ডটা দেখে নাও। আর ছেলে পাশে থেকে হাসছে, তো ওকেও নিয়ে নিয়েছিলাম সাইডে আমি খাওয়ানোর জন্য, কিন্তু ও কিচ্ছু খায়নি, শুধু একটু দই খেয়েছিল, আর কিছুই খায়নি। ও শুধু বসেই ছিল আর কি জায়গাটা ধরে। এই যে পাতা দিয়ে দিয়েছে, আর তার মধ্যে ছিল হজমোল্লা। আর আমার ছেলে তো মানে থালা পেয়েই শুরু হয়ে গেছে বদমাইশি, কী যে করবে বুঝতে পারছে না। আর জলের গ্লাস দেখেই ও শুরু হয়ে গেছে, জল দাও। তো তাও একটু কম দুষ্টুমি করেছে আজকে। তো দেখো মেনুতে কী কী দেয়, মেনু কার্ড তো দেখলেই তোমরা। আর আমি সব কিছু খাইনি আর কি, মানে নিয়েছি শুধু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর মানে সব কিছু খাইনি, কারণ খেলে আমি অসুস্থ হয়ে পড়বো ওই জন্য। তো দেখো এই যে রাইসটা অল্প খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর রান্নাবান্না সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো দেখো এই যে এটা হচ্ছে চিংড়ি পটল, সরি চিংড়ি পটল না, ইঁচড় চিংড়ি এটা, আমি ভুল বললাম। তো রান্নাও সুন্দর হয়েছিল, তো তোমরা তো বললামই।
এই যে দেখো, আর আমাকে মানে হট করে দুটো মাছ দিয়ে দিয়েছিল, আমি তো খেতে পারিনি, খাইনি। আর এই যে আমার ছেলেকে দেখো, বাই বাই দিচ্ছে, চাটনি খাচ্ছে আর বাই বাই দিচ্ছে। তো আমাদের দেখতে দেখতে খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা এবার বেরোনোর দিকে, এটা একটা কাকিমা হয়, আমরা মানে বর চলে এসেছিল, তো আমরা বাড়িও যাচ্ছিলাম, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এই যে দেখছি এরা মানে আরও দিদিরা ছিল এখানে, দিদি বোন সবাই ছিল, ওরা গেট ধরেছিল টাকা নেবে জামাইবাবুর কাছ থেকে, তাই তো আমি বেরিয়ে পড়েছিলাম। আমি তো ভাবছিলাম কিভাবে যাব, বলে এই দিক দিয়ে চলে যাও, তাই আবার নিচ দিয়েই বেরিয়ে পড়লাম। আর দেখো তোমরা, তোমাদেরও দেখাবো জাহেম্বুকে, আমি যতটুকু ভিডিও নিতে পেরেছি নিয়েছি, চেষ্টা করেছি নেওয়ার। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করো, আমি শুধরানোর চেষ্টা করব অবশ্যই। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ, বর এসেছে মানে বরযাত্রী, তো অনেক লোকজন রাস্তায়, মানে ভালোই ভিড় হয়ে গেছিলো এই রাস্তায়, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে বরের গাড়ির সামনে প্রায় চলে এসেছি আমরা, আর কিছুক্ষণের অপেক্ষা, দাঁড়াও, আস্তে আস্তে মানে যাব তারপরে তো। আর এই যে আমি ভিডিও মানে বরকে দেখানোর জন্য ফার্স্টে তো এই কাছের এই দিক থেকে করছিলাম ভিডিও, তারপরে আমার মা বললো এখান থেকে নাও, এখান থেকে দেখতে পাবে জায়াম্বুকে, তো তারপরে আমি জানালা থেকে দেখো ভিডিও ক্লিপ নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে মুখটা, জায়াম্বু তাকিয়েও ছিল একটু। এই যে বরণ করা চলছিল এখানে, বরণ করছিল, এই যে দেখে নাও হাসছে জামাইবাবু, খুব মিষ্টি, ভালো লাগলো। আর এই যে আমরা এখন বাড়ি যাওয়ার দিকে, বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো আমাদের, আর ছেলে ছিল তো ওই জন্য চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি। তো কাকা বারবার বলছিল একটু থেকে যাও থেকে যাও, কিন্তু আমরা থাকতে পারিনি, কারণ ছেলে ছিল, ছেলে খাওয়ানো হয়নি, ঘুম পাড়াতে হবে, ওর তো শরীর খারাপ করবে বেশি রাত করলে। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, ওকে মাফলার দিয়ে দিয়েছিলাম কানে, হাসছে দেখো কেমন। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করব। তো এই ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।